আসসালামু আলাইকুম। বিডিসিসি সল্টের পক্ষ থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমরা ইমেল সিগনেচার দেখব। কিভাবে আমরা ইমেল সিগনেচার তৈরি করতে পারি। এর আগে আমি ইমেল সিগনেচারের ডিমান্ড সম্পর্কে আপনাদের দেখিয়েছিলাম মার্কেট প্লেসে। এর আগে আমি দেখেছিলাম ফাইবারে। এবারে আমি আপনাদেরকে পিপল পার আওয়ারে দেখাই ইমেল সিগনেচারের কি পরিমাণ ডিমান্ড পিপল পার আওয়ারে। ওকে, আপনি এখানে এসে যদি ইমেল সিগনেচার লিখে সার্চ দেন, ইমেল সিগনেচার দেখেন এখানে কিন্তু ইমেল সিগনেচারের হিউজ পরিমাণ ডিমান্ড। যারা আপনারা এখন গ্রাফিক্স ডিজাইন পারেন বা ওয়েব ডিজাইন পারেন তারা কিন্তু সবাই ইমেল সিগনেচারটা তৈরি করতে পারেন। আর শুধু ইমেল সিগনেচার তৈরি করে এখানে যদি পোস্ট করে দেন পোস্ট অফারে, তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে ইমেল সিগনেচার গুলো সেল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা চলুন আমরা যারা গ্রাফিক্স ডিজাইন পারেন তাদের জন্য। এরপরে আপনারা আপনাদের ফটোশপ ওপেন করেন। ফটোশপ ওপেন করার পরে আম, আমরা এখান থেকে আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে স্লিক টুল ক্লিক করি। ক্লিক করার পরে এরপর আমরা এখান থেকে সেকশন ওয়াইজ ভাগ করি। কয়টা সেকশনে কাজ করবে এটা সেকশন ওয়াইজ ভাগ করলাম। এই ধরনের এটা আমাদের একটা সেকশন গেল। সেকশনে যেরকম ভাগ করি, ভাগ করার পরে এই একটা সেকশন একটা সেকশন আর এদিক থেকে রো একটা সেকশন ভাগ করি। বিভিন্ন সোশ্যাল আইকন গুলো এগুলো তো আসলে ইন্ডিভিজুয়ালি হবে তাই না? এই জন্য আমরা এগুলোকে আলাদা আলাদা করে দিই, কারণ ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের সাথে চলে যাবে। ওকে, আর একটা কাজ করি তার আগে। এখানে দিয়ে দিই। ওকে, এরপরে ফেসবুক আলাদা করলাম এখান থেকে। এরপরে আমরা ইনস্টাগ্রাম আলাদা করব। এরপর সিক্স ফর্ম গাইডসে ক্লিক করেন। এর উপরে দেখেন প্রতিটি কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কিন্তু ভাগ হয়ে গেল। ওকে, এরপরে কি করবে, এরপরে আমরা এটাকে সেভ ফর ওয়েবে দিব। সেভ ফর ওয়েবে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউটা দেখতে পারি। এখান থেকে প্রিভিউতে ক্লিক করেন। প্রিভিউতে ক্লিক করার পরে এখানে আমাদের ডিজাইনটা দেখাবে আর এই পাশে আমাদের এইচটিএমএল কোড দেখাবে। দেখেন এইচটিএমএল যে কোড আছে সে কোডটা দেখাবে। যারা এইচটিএমএল কোড পারেন তারা অবশ্য তাহলে তো ভালো, আর যারা না পারেন জাস্ট এটাকে এরকম কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, অথবা এরকম এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে দিবেন। ওকে, কপিতে ক্লিক করার পরে এটাকে আমরা কেটে দেই, তার দরকার নেই। এখান থেকে এটাকে সেভ করে দেই নিউ প্রজেক্টের ভিতরে। ইমেল সিগনেচার এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি। এরপরে ওপেন, এখানে সেভ করে দিই এটাকে। সেভ হলো। সেভ হওয়ার পরে এটার দরকার নেই, আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করি। টেক্সট এডিটর ওপেন করলে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। চলে আসার এখানে ইমেজগুলো আছে। ওকে, এখানে আমরা একটা ফাইল তৈরি করি, ইন্ডেক্স ফাইল। তার জন্য যেটা করবো এখানে হচ্ছে লিখে যে এটাকে সেভ করি এস দিয়ে। এটাকে কোথায় সেভ করব? ইমেল সিগনেচার না, ইমেল সিগনেচার 2 এর ভিতরে এটাকে আমরা এখানে সেভ করলাম। কি নাম দেব এটা? ধরেন যাই দেন না কেন এক্সটেনশন ইন্ডেক্স এইচটিএমএল দিতে হবে। এরপরে এখানে আমরা এইচটিএমএল এর যেটা কপি করছিলাম ওখান থেকে সেটা এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এখন এটাকে যদি আমরা ওপেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি এটাকে ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, এটা কিন্তু এইভাবে আসছে। এই ইমেজগুলো কিন্তু আসেনি। এখন আমাদের যেটা করতে হবে, আগে পরীক্ষা করে দেখি ইমেজটা আসে কিনা। এখানে এই যে ইমেজের ভিতরে ইমেজগুলো দিতে হবে তাই না? ইমেজ, সর্বপ্রথম ইমেজটা দিলাম। একটা ব্রাউজারে রিফ্রেশ দেই, ইমেজ কিন্তু চলে আসছে, তার মানে কি ইমেজটা পাচ্ছে। এখন আমাদের ইমেজগুলো যদি এইভাবে দিই তাহলে তো আর কাজ করবে না, কারণ আমাদের তো এটা সার্ভার আমাদের ইমেল আপলোড দিতে হবে, সেজন্য এটাকে অবশ্যই আগের মতো লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার জন্য আমরা আমাদের একটা সাইটে চলে যাব যেখানে আমাদের সব ইমেজগুলো এখানে পোস্ট করে দেবো। ওকে, তো চয়েস ইমেজে ক্লিক করলাম। চয়েস ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইমেল সিগনেচার 2 এর ভিতরে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে যে এই ইমেজগুলো না, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম এখানে। দেখেন এগুলো কিন্তু সব আপলোড হচ্ছে। দেখেন সবগুলো এখানে আপলোড কমপ্লিট। এখান থেকে যদি ডিরেক্ট লিংক যদি সিলেক্ট না করেন তাহলে আপনার ডিরেক্ট লিংকে সিলেক্ট করে দেবেন না, বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপর আপনারা এই ইমেজটাকে নেন এখান থেকে,
কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমরা আমাদের ইমেজের ভিতরে এটাকে পেস্ট করে দেব। পেস্ট পেস্ট করে দেওয়ার পর এবার একটা রিফ্রেশ দিই এখানে। সার্ভার থেকে আসছে, একটু লেট হচ্ছে, দেখেন এবার এটা কিন্তু চলে আসছে। ওকে, এরপরে আমরা এরকম করে সবগুলোই একের পর একে এখানে লিঙ্ক করে দেব। কন্ট্রোল সি, ভি। এভাবে আপনারা সবগুলোকে লিঙ্ক করে দিবেন। আগের মতো এরকম ইমেজগুলো এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিলাম। পরে এখানে একটা রিফ্রেশ দেই। আমাদের এই পর্যন্ত কমপ্লিট। আর এগুলো হলো আমাদের সোশ্যাল আইকন গুলো থাকবে। এগুলো তো আমরা ওরকম অ্যাড করতে পারি না। এখন আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকে চলে যাবে, ক্লিক করলে আমাদের ইনস্টাগ্রামে চলে যাবে, যদি আমাদের লিঙ্কডইন থাকে লিঙ্কডইনে চলে যাবে, গিটহাব থাকলে গিটহাব অ্যাকাউন্টে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এগুলোকে তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে হবে, তাই না? এই জন্য এগুলোকে কি করবো, এখানে আমরা এ ট্যাগ দেবো, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে আমরা সাপোজ প্রথমটা হবে যে http facebook.com। হ্যাঁ, আর আমাদের এখানে যে ইমেজের লিঙ্কটা, এটা আমাদের কোথায় আসবে, এটা আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আসবে। এটা আমরা তো অবশ্যই জানি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে হবে। কন্ট্রোল ভি। এরপর আমাদের ইমেজটা এখান থেকে নিয়ে আসি। সর্বপ্রথম ইমেজ কোনটা আছে এখানে লিঙ্কের জন্য, সর্বপ্রথম আছে আমাদের এই যে 14 নম্বরটা, না এর আগের পর্যন্ত আমরা কপি করছি। 14 নম্বর লিঙ্কটা এখান দেখেন, এই যে 14 নম্বরটা কি আমাদের ফেসবুকের। আমরা এখানে 14 নম্বর লিঙ্ক, এই যে ইমেজ অ্যাঙ্কর ট্যাগ। ওকে, প্রথমে কি ফেসবুকের জন্য আমাদের পর্যন্ত আসে ফেসবুক। ফেসবুকের লিঙ্কটা এখানে দিলাম। এরপর একটা রিফ্রেশ যদি এখানে দেই, ফেসবুক চলে আসছে। আর নিচে দেখেন আমাদের facebook.com কিন্তু চলে আসছে। এইরকম করে আমরা সবগুলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিব। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ফেসবুক ওপেন হবে। এরকম করে আমরা কিন্তু সবগুলো দিয়ে দিব। এই জন্য আমরা কি করি, অ্যাঙ্কর ট্যাগ এটাকে এরপর এখান থেকে কপি করি, কপি, পেস্ট। এটা কি হবে, এটা হবে আমাদের ইনস্টাগ্রাম। আর এখান থেকে ইমেজটা চেঞ্জ হবে, ইমেজ এখান থেকে নিয়ে আসবো, তাই না? পরটা আমাদের কি ইনস্টাগ্রাম, এখান থেকে 15 নম্বর লিঙ্কটা নিয়ে এসে এখান থেকে এরকম করে আসলে প্রতিটাই চেঞ্জ করে দিবেন আপনারা। আমি এভাবে করে সব ইমেজগুলোকে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এগুলোকে কপি করি, সম্পূর্ণটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে আমি আমার ইমেইলে চলে যাই। ইমেইলে চলে যাওয়ার পরে আমি এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে সি অল সেটিংস, সিওল সেটিংসে যাওয়ার পরে লোডিং হচ্ছে। ওকে, সিওল সেটিংস যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমাদের এখানে দেখেন একটা ইমেল সিগনেচার দেওয়া আছে। এরপর এটাকে ডিলিট করে দিই আমরা। যদি আমরা নতুন ইমেল সিগনেচার তৈরি করবো, ক্রিয়েট নিউ, আপনাদের এরকম থাকবে। এখানে একটা সিগনেচার নেম দিবেন, আর এখানে আমরা পেস্ট করে দেবো। আমরা যে ডিজাইনটাকে কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে পেস্ট করে দেওয়ার পরে। এরপর আমরা কি করব, আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখানে আমরা যদি নো সিগনেচার দেওয়া আছে, এখান থেকে আমরা আমাদের সিগনেচার নেমটা সিলেক্ট করব, দেন এটাকে সেভ করে দেবো। ওকে, এটাকে আমরা এখান থেকে সেভ এন্ড চেঞ্জে ক্লিক করব। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন।